বাজান একটা কথা কইতাম। জি কাকা, কি বলবেন বলেন। বাজান, তোমার হোটেলে আমার একটা কাজ দিবা? কি বলেন কাকা, আপনাকে আমি কি কাজ দিব? আপনার যে বয়স, এই বয়সে আপনাকে দেওয়ার মতো কোনো কাজ আমার হোটেলে নেই। কি ব্যাপার, হোটেলের মালিক এই বৃদ্ধ লোকটার সাথে এমন খারাপ ব্যবহার করতেছে কেন? বাজান, দেও না একটা কাজ, থালা বাসন ধোয়া, টেবিল পরিষ্কার করা, যে কোনো একটা কাজ দেও না বাবা আমারে। বাজান রে, তোমার এত অনুরোধ করতাম না। আমি অনেক জায়গায় গেছি কাজের জন্য, আমার এই বয়সের জন্য কেউ আমার কাজ দেয় না, সবাই দূর দূর করে তাড়ায় দেয়। আজকে দুদিন হলো আমার মেয়েটার মুখে একটু খাবার পর্যন্ত দিতে পারি নাই। বাজান রে, আমি তোমার হাতে পায়ে ধরে কই, যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দাও। আরে চাচা, জানতো এখান থেকে, আপনার আমি বললাম না আপনাকে দেওয়ার মতো কাজ আমার হোটেলে নেই। বাজান রে, আমার তাড়ায় দিও না, যে কোনো একটা কাজ দাও, নাইলে বাবা আমার বাচ্চারা মুখে খাবার দিতে পারবো না। ও বুঝছি, আপনাদের ভালো কথা কাজ হবে না, জানেন তে ভাগেন। এই মিয়া, দাঁড়ান, ওনাদেরকে এদিকে নিয়ে আসেন। জি ভাই, কিছু বলবেন? আপনি এই মুরব্বিটাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন কেন? আরে ভাই বলেন না, ওনার যে বয়স, এই বয়সে আমার হোটেলে কি এমন কাজ দিব? ওনাকে আমি এটাই বুঝাইতেছি কিন্তু কিছুতেই বুঝতেছে না। ওনাদের এত করে বোঝানোর পরেও বুঝতেছে না, তাই তো আমি বাধ্য হয়ে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। বুঝতে পারছি, ঠিক আছে আপনি যান, আমি ওনাদের সাথে কথা বলতেছি। হ ভাই, আপনি ওনাদেরকে বোঝান, এই বয়স ওনাকে কেউ চাকরি দিবে না। আইসে যত সব, কই থেকে এইসব পাগল। চাচা, আপনারা এখানে বসেন, আমাকে সব খুলে বলেন, দেখি আমি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। আচ্ছা চাচা, এবার আমাকে সব খুলে বলেন তো, কি হয়েছে আপনাদের? আপনি এই বয়সে কেন কাজ করতেছেন? বাজান রে, কি কমো দুঃখের কথা, আজকে দুদিন যাবত আমার বাচ্চারা পেটে কোনো খাবার দিতে পারি নাই। মনে হয় এক জায়গায় গেছি কাজের জন্য, আমার বয়সটা বেশি দেখিয়া কেউ আমাকে কাজে নেয় নাই। আহারে চাচা, আপনার কথা শুনে আমার খুব কষ্ট লাগতেছে। আচ্ছা কাকা, আপনার কি কোনো ছেলে নাই? হ বাজান, আমার একটা ছেলে আছে। কি বলেন কাকা, আপনার ছেলে থাকতে আপনি এই বয়সে কাজের জন্য ঘুরে বেড়াইতেছেন? বাজান রে, ছেলে থাকলে হবে কি, সব ছেলে তোর বাপ মার পাশে থাকে না। আর আমার ছেলেটাও ঠিক তেমনই, বিয়ে করে বউ পেয়ে বাবা আমাকে ভুলে গেছে। কি বলেন চাচা, আপনার ছেলে নাই আপনাকে মনে রাখে নাই, কিন্তু আপনার ছেলের বউ কি এমনই? বাজান রে, আমার ছেলের বউর কথা আর বলো না। ছেলের বউ আসার পর থেকে আমার এই অবুঝ মেয়েটাকে দিয়ে বাড়ির সব কাজ কাম করা। একদিকে আমার মেয়েটার পড়াশোনা বন্ধ করে দিয়েছে, আর একদিক দিয়ে দুই মুঠো খাইতেও দেয় না। সেদিন আমার ছেলের বউ গরুর মাংস রান্না করতে, এদিকে আমার মামরা মেয়েটাকে কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত দিছে। আর এই কথাটা আমার ছেলেরে বলার পরে ছেলে আমরা দুজনকে বাড়ির থেকে বাইর করে দিছে। আহারে চাচা, আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে আপনারা অনেক ক্ষুধার্ত। আচ্ছা, আগে আপনারা একটু খেয়ে নেন, তারপর আমি আপনাদের সাথে কথা বলতেছি। এই বাবু, এইখানে 2 প্লেট ভাত দাও তো। না বাজান, আমার ভাত লাগবো না, যদি পারো আমার একটা কাজের ব্যবস্থা করে দাও। আরে চাচা, চিন্তা করেন না, আমার একটা বাগান আছে, আমি আপনাকে ওখানে একটা কাজের ব্যবস্থা করে দিব, আপনারা আগে খেয়ে নিন। আচ্ছা বাজান, ঠিক আছে, মারে লো তাড়াতাড়ি বাটি খায়ালো। প্রত্যেকটি বাবা মা তাদের সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করে, কিন্তু আমরা বড় হয়ে বিয়ে করে সেই বাবা মাকে ভুলে যাই। একটাবার ভেবে দেখুন তো, আপনার বৃদ্ধ বয়সে যদি আপনার ছেলে আপনাকে এইভাবে ছুঁড়ে ফেলে, তখন আপনার কেমন লাগবে? ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।